একজন নিজের প্রথম বলেই নেন উইকেট, অন্যজন প্রথম ওভারে দেন কেবল 1 রান। পিএসএল এ আজ দারুণ বোলিং করেছেন দুই বাংলাদেশি বোলার। তার আগে করাচি কিংসের বিপক্ষে কুশাল মেন্ডিসের সেঞ্চুরি এবং বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে পেশোয়ার জালমি। জবাব দিতে নেমে টাইগার বোলারদের সামনে পাত্তাই পায়নি করাচির ব্যাটাররা। তাদের বিপক্ষে পেশোয়ার জালমির এমন জয় এবং দুই বাংলাদেশি ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। রান বন্যা যাকে বলে সেটাই যেন দেখলো আজ পাকিস্তান সুপার লিগ। আগে ব্যাট করে দুই বাংলাদেশিকে নিয়ে একাদশ সাজিয়ে রীতিমতো রানের বন্যা বসিয়ে দেয় পেশোয়ার জালমি। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার মোহাম্মদ হারিস। করাচি কিংসের স্পিনার খুজদিল শাহ বলে সালমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। তবে ব্যাটিংয়ে নেমে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কুশাল মেন্ডিস। ইনিংসের দ্বিতীয় ওভারে মীর হামজাকে জোড়া ছক্কা হাঁকান তিনি। চতুর্থ ওভারে খুজদিল শাহর উপর চড়াও হন বাবর আজম, ওভারে আনেন 15 রান। পঞ্চম ওভারে টানা 3 বলে 3 বাউন্ডারি মারেন মেন্ডিস। পাওয়ার প্লে শেষে 1 উইকেটের বিনিময়ে 66 রান তোলে পেশোয়ার জালমি। দারুণ খেলতে থাকা কুশাল মেন্ডিস নবম ওভারে মাত্র 26 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। এরপর আরো বেশি বিধ্বংসী রূপ ধারণ করেন তিনি। অন্য প্রান্তে বাবর আজম তাকে সঙ্গ দিতে থাকেন বেশ ভালোভাবে। 11তম ওভারে টানা 3 বলে 3 বাউন্ডারি মারেন বাবর, যার মাধ্যমে তুলে নেন অর্ধশতক। 13তম ওভারে আসে 18 রান। এই দুই ব্যাটারের এমন অ্যাপ্রোচে বেশ ভালোভাবে আগাতে থাকে পেশোয়ার জালমি। 16তম ওভারে সেঞ্চুরি তুলে নেন কুশাল মেন্ডিস। শেষ অবধি 109 রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন এই ব্যাটার, যেখানে ছিল 14টি চারের সাথে 4টি বিশাল ছক্কা। একই ওভারে আব্বাস আফ্রিদির বলে বিদায় নেন মিচেল ব্রেসওয়েল। এদিকে নতুন করে করাচি কিংসের বোলারদের উপর তাণ্ডব শুরু করেন আব্দুল সামাদ। 19তম ওভারে টানা 3 বলে 3 ছক্কা হাঁকান এই ক্রিকেটার। শেষ পর্যন্ত সামাদের মাত্র 12 বলে 40 এবং বাবর আজমের 51 বলে 87 রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে 226 রানের বিশাল পুঁজি পায় পেশোয়ার জালমি। জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় পেশোয়ার জালমি। ইনিংসের প্রথম ওভারে আক্রমণে আসেন ইফতেখার আহমেদ। তার করা তৃতীয় বলে লং অফ অঞ্চল দিয়ে খেলতে গিয়ে আমির জামালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মোহাম্মদ ওয়াসিম। এদিকে আজ ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বল করতে আসেন শরীফুল ইসলাম। তার করা প্রথম বলে শর্ট পিচ মুখ বরাবর বাউন্সে পরাস্ত হন প্রতিপক্ষ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সেটি গালি অঞ্চলে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। সে ওভারে 1 উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র 4 রান খরচ করে যান এই পেসার। পরের ওভারে ইফতেখার আহমেদ আক্রমণে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সালমান আলী আগাকে। পরপর 3 উইকেট হারিয়ে ততক্ষণে ভীষণ চাপে পড়ে যায় করাচি কিংস। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে 1 ছক্কা হজম করলেও কেবল 8 রান দেন শরীফুল। পঞ্চম ওভারে প্রথম বল করতে আসেন নাহিদ রানা। সেই ওভারে আজম খানকে পুরোপুরি খাবি খাওয়ান তিনি, দেন মাত্র 1 রান। পাওয়ার প্লেতে মাত্র 33 রান তোলে করাচি। সপ্তম ওভারে আবারও বল করতে এসে 11 বলে 14 রান করা সাদ ব্যাগের উইকেট তুলে নেন রানা। এতে পুরোপুরি বিপদে পড়ে যায় করাচি কিংস। এরপর শরীফুল ইসলামদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি তারা। বাকি সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে, অর্থাৎ শেষ অবধি জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে পেশোয়ার জালমি।